সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি 6 কলি পেটিকোট কাটিং করে দেখাবো। তো এটা হচ্ছে 36 ইঞ্চি কোমরের জন্য এই পেটিকোটটি তৈরি করব। তো একদম সহজ একটি নিয়মে আপনাদেরকে দেখাবো। তো যারা নতুন আছেন তারা আপনারা এই ভিডিওটা দেখলে যে কোনো সাইজের পেটিকোট কিভাবে কাটিং করতে হয় 6 কলি দিয়া অবশ্যই শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো। আর এখানে হচ্ছে আমি পেটিকোটটি কাটিং করার জন্য হচ্ছে 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। ঠিক আছে, তো কাপড়টাকে যেভাবে থানে বাস থাকে সেইভাবে হচ্ছে বাস আছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে কোমরের যে বেল্টটা থাকে সেটার জন্য হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কেটে নিব। তো দর্শক বন্ধুরা, অনেক সুন্দর একটা নিয়মে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো কোনো মাপ ঝুঁক ছাড়াই তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম পেটিকোট মানে যে কোনো সাইজের জন্য কাটিং করবেন বা তৈরি করবেন। তো 5 ইঞ্চি পরিমাণে করে হচ্ছে আমি এভাবে এখান থেকে বেল্টের জন্য কেটে নিলাম। ঠিক আছে, এরকম ভাবে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে সাইডের থেকে হচ্ছে ফিতার জন্য হচ্ছে অল্প একটু কাপড় কেটে নিব। ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা সাইড থেকে কেটে নিবেন। ঠিক আছে, তা না হলে আপনারা ফিতার কাপড় কোথা থেকে পাবেন? ঠিক আছে, এই জন্য সাইডের থেকে নিতে হবে। তো এরপরে ভিউয়ার্স, এখান থেকে কাপড়টা দেখতে পাচ্ছেন ডাবল করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি। একটু ভালোভাবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কাপড়টাকে আমি কিভাবে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে দেখে নিবেন, যদি কোনো বাঁকা তেরা থাকে কাপড়টাকে সুন্দর করে সোজা করে আপনারা ভাঁজ করে নিবেন। ঠিক আছে, তো ভাঁজ করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটা 4 ভাঁজ করে এভাবে ভাঁজ দিয়ে দিবেন। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, ছোট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে এই পর্যায়ে, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আর ভিডিওতে লাইক করে দিবেন। এটা আমার পক্ষ থেকে অনুরোধ রইল আপনাদেরকে, সবাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তো যে কথা বলেছিলাম যে কোমরের মাপ ছাড়াই কিন্তু আপনি সুন্দর করে এই পেটিকোটটি কাটিং করে নিতে পারবেন। এখন আমি দেখাইতেছি যে কিভাবে আপনারা এই কলিগুলা কাটিং করবেন। ঠিক আছে, তো কলিগুলা কাটিং করার জন্য সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এই কোমরের বেল্টটা নিবেন। নেওয়ার পরে কোমরের মাপ কত? 36 ইঞ্চি। ঠিক আছে, এই 36 ইঞ্চি ডাবল করে আপনারা বের করে নিবেন। দেখতে পাচ্ছেন আমি বেল্টের কাপড়টাকে ডাবল করে এখানে 36 ইঞ্চি কাপড় কিভাবে বের করে নিচ্ছি। এরপরে এই টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা খুব সহজভাবে এই টেকনিকে আপনারা কাপড়টি কাটিং করলে অনেক সুন্দর হবে। বা এভাবে হচ্ছে মানে এটা হচ্ছে 36 ইঞ্চি কোমর, তাহলে এভাবে হচ্ছে আমাদেরকে 18 ইঞ্চি নিতে হবে। তো আমি 18 ইঞ্চি এভাবে বাস করে নিলাম। দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে অল্প একটু জয়েন করতে হবে কাপড়। ঠিক আছে, এই 18 ইঞ্চি হয়েছে। এরকম ভাবে 18 ইঞ্চি পরিমাণ চৌড়ায় বের করে নিবেন। নেওয়ার পরে কি করবেন, এই যে 18 ইঞ্চি দেখা যাচ্ছে, এই 18 ইঞ্চি 18 18 36 এপাশ দিয়ে যে খালি অংশটুকু ওটুকু জয়েন দিতে হবে এটুকু। আর পরে একটা এরকম ভাবে আরেকটা বাস দিবেন। তো দুইটা বাস হইলো, এরপর আরেকটা এভাবে বাস করবেন। তো টোটাল হচ্ছে এরকম ভাবে 4টা বাস করতে হবে। ঠিক আছে, বাস করার পরে আমরা এখন কি করব, এই মেইন পার্টটাকে সুন্দর করে বাস ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা অনেকে আছেন যেখানে 6টা পার্ট থাকবে বা 8টা পার্ট থাকবে, এই পার্টগুলোকে ভাগ করে হচ্ছে কোমরের মাপটা বের করতে হয়। এখন আমি যেভাবে দেখাইলাম এই পার্টটাকে এভাবে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ হচ্ছে বেশি নিলেই কিন্তু এই 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আর ওটা 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 4টা পাঁচ আছে পার্ট সুন্দরভাবে বের হয়ে আসলো। আপনাকে মাথা খাটিয়ে হচ্ছে এই বের করতে হইলো না, ওটা 4 ভাঁজ করে এখানে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলে কোমরের মানে টোটাল মাপটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা এই কোমরের মাপ মাথা বুদ্ধি না খাটে এই কিন্তু আপনি এরা কাটিং করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কাটিং করার পরে মেজারমেন্টটা ধরে এভাবে সোজা বরাবর একটা মার্জিন দিয়ে তারপরে হচ্ছে এভাবে কোনাকুনি ভাবে আমাদেরকে কেটে নিতে হবে। তো এবার আমরা কাটিং করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই চ্যানেলের ভিতরে যেয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে দিবে। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে আমি কাপড়টাকে উল্টিয়ে এরকম ভাবে 1/2 ইঞ্চি পরিমাণ এটার উপরে রেখে প্রথমে হচ্ছে উপরের কোমরের সাইডটা হচ্ছে সুন্দর করে রাউন্ড হালকা একটু রাউন্ড করে হচ্ছে গোল করে নিচ্ছি। ঠিক আছে, তো ভিউয়ার্স, এরপর হচ্ছে আমরা নিচের অংশ দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু অনেকটা কোনা বার হয়ে রয়েছে। তো এই কোনাটাকে মিশিয়ে দিয়ে সুন্দর করে গোল রাউন্ড করে নিতে হবে এখানে। তো এই দেখতে পাচ্ছেন এরকম ভাবে ড্রয়িং করে নেবেন সুন্দর করে গোল রাউন্ড করে। তো আমি এখানে একটু মাপ দিয়ে দেখি যে কত ইঞ্চি লম্বা আছে। তো এটার লম্বা হবে হচ্ছে 37 ইঞ্চি। তো এখানে হচ্ছে 37 ইঞ্চি
ওইখানে 2 ইঞ্চি পরিমাণ বেল্টে বাড়বে, আর এখানে আছে 35 ইঞ্চি সেলাইয়ের পরে টিকবে, ঠিক আছে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দরভাবে একটি পেটিকোট কাটিং করে দেখানোর জন্য। তো যে বিষয়বস্তুগুলো দেখাইছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগলে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপরে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।